শ্রেণীভিত্তিক যে যোগ্যতাগুলো সে অর্জন করার জন্য কি কি কৌশল অবলম্বন করছে। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হিজলি গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি 1983 সালে রেজিস্ট্রেশন প্রাথমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সময় পথ চলা শেষে 2013 সালে বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করেছে। বিদ্যালয়টিতে রয়েছে 3টি শ্রেণীকক্ষ, একটি অফিস রুম, 5 জন দক্ষ শিক্ষক। প্রথম স্কুল প্রতিষ্ঠিত হলে 1983 সালে, পরে আমরা পুনরায় আবার শুরু করি 1988 সাল থেকে। তো এখন বর্তমান স্কুলের পরিবেশ কেমন? আগে তো একটা বেসরকারি স্কুল ছিল, ওই সময় দোতলাটা টিনের ঘর ছিল। আমরা নিজেরা মাথায় করে মাটি টেনে নিজেদের উদ্যোগে বেঞ্চ, চেয়ার, টেবিল, আসবাবপত্র যা ছিল এগুলো আমরা ওই সময় নিজেদের উদ্যোগেই তৈরি করেছি। কিন্তু বর্তমান বিদ্যালয়টি 2013 সালে জাতীয়করণ হয় এবং এর আগেও আমাদের ভৌত অবকাঠামো যেগুলো ছিল সরকার কর্তৃকই প্রতিষ্ঠিত হয়েছে। আর বর্তমান তো এখন সরকার কর্তৃক যত সুযোগ সুবিধা আছে, মানে সরকারিভাবে যেটা পাওয়া যায় এগুলো সব আমরা পাই এবং স্কুলটা এখন ভালো এবং খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বলে আমি মনে করছি। বিদ্যালয়টিতে 1.5 শতাধিক ছাত্রছাত্রীর লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ রয়েছে, যা গ্রামীণ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে। বিদ্যালয়টিতে চালু হয়েছে মাল্টিমিডিয়া ক্লাস। এখানে শিশুরা ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে শিখছে সহজে এবং আনন্দঘন পরিবেশে চলছে ক্লাস। এতক্ষণ তোমরা যে ক্লাস করলে এই ক্লাসের নাম কি? ইংরেজি ক্লাস, মাল্টিমিডিয়া ক্লাস। এই ক্লাসে আমরা অনেকদিন শিখেছি। এই ক্লাস করে আমার খুব ভালো লাগে। এই ক্লাসের স্যার আমাদের খুব সুন্দর করে শেখায়। ইংরেজি ক্লাস আমার খুব ভালো লাগে। তোমার কেমন লাগে এই ক্লাস? ভালো লাগে। স্যার আমাদের সুন্দর করে শেখায়। আমাদের ইংরেজির হাতে লাগা স্যার আমাদের খুব সুন্দর করে লাগে। আমার সব থেকে ভালো লাগে মাল্টিমিডিয়া ক্লাস। আমি ইংরেজি ক্লাসে অনেক কিছু শিখি। ইন্টারনেটের ক্লাস আমার খুব ভালো লাগে। প্রতিষ্ঠাতার পর থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি শুধু ক্লাস নয়, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা রক্ষার দিকে সবসময় খেয়াল রাখেন। আপনি এখানে কি করছেন? আমি যে পাঠ পর্যবেক্ষণ করছি, শিক্ষার্থীদের পাঠ অগ্রগতি যাচাইয়ের জন্য আমাদের একটা পাঠ পর্যবেক্ষণ করি যে এই স্যার যে সকল শিশুদের আজকে যে প্রান্তিক যোগ্যতা ছিল এই যোগ্যতাগুলো বা শ্রেণীভিত্তিক যে যোগ্যতাগুলো সে অর্জন করার জন্য কি কি কৌশল অবলম্বন করছে এবং এই কৌশলের যে পথগুলো আছে এইগুলো তার সঠিক আছে কি না এবং তার এই পাঠের একটু সহযোগিতা করার জন্যই মতো আমি আছি। আচ্ছা বলো তো, হারমার মানে কি? হারমার মানে লেম মানে কি? আদার মানে কি? বুক মানে কি? বুক মানে হিজলি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ এই অঞ্চলের
শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এবং গ্রামীণ শিক্ষার মান উন্নয়নের এক অনন্য ভূমিকা রেখে চলছে।